আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আবার নতুন একটি চমক নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার কাজ ওই বন্ধুগণ পোলাপান নিয়ে, অনেকটি পোলাপান সবাই আশা করে আমার সাথে ভিডিও করবে। তো সবে মেরাজের বন্ধ পেয়ে এরা সবাই আমার কাছে দৌড়ায় চলে এসেছে। কইছে আন্টি কালকে স্কুল নেই, স্কুল বন্ধ, আজকে পড়ার কোনো চাপ নেই, তাইলে আমাকে ভিডিওতে নেন। তাইলে এখন আমি কি করব বন্ধুগণ এদেরকে নিয়ে? তো বন্ধুগণ তাদের মনও তো রাখতে হয়, ছোট মানুষ, তাদের মন ভেঙে গেলে তো কষ্ট পাবে। আজকে আমাকে দেখাই যে না আমার কোনো ফাড়ি নেই, সব ওদেরকে নিয়ে করা হলো। তো ওরা শাকগুলি ধুয়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিল, পাত্রের মধ্যে চুলা আগুন ধরিয়ে শাকগুলি ধুয়ে, এটা দেখে বুঝতেই পারছেন এগুলো হলো লাউ পাতা। তো আজকে এগুলো ধুয়ে এগুলি সিদ্ধ হয়ে বসিয়ে দিল। তো সিদ্ধ হওয়ার পরে এখন ওরা নাকি নাচ গান করবে, কি কি করবে। তো আপনারা দেখতে থাকেন, দেখেন কি সুন্দর করে হাই দিচ্ছে। তো আমি এখন আবার একটু দেখতেছি যে ওরা যে সিদ্ধটা দিল কিভাবে দিল। তো আমি একটু দেখতেছি যে এদের দেওয়াটা ঠিক আছে কিনা, কিভাবে দিল। তো আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব বন্ধুগণ, আপনারা দেখতে থাকেন। পিছনে দেখেন আমার দেবরের মেয়ে, ওকে তো আপনারা প্রায় সময় ভিডিওর মধ্যে দেখেনি। ওর আসল নাম হলো মেহতাজ, এটা হলো আমার দেবরের মেয়ে। তো ও থাকতে খুবই পছন্দ করে। তো আজ আরো নতুন 4-5টা সদস্য হাজির হলো। তো তারাও বলতেছে ভিডিও করবে, অনেক আগ্রহ, সকাল থেকে এসে বসে থাকে। তো তাদেরকেও নিয়ে নিলাম। তো আজ বন্ধুগণ আমার অভিনয় কম হয়, তাদের অভিনয়টাই বেশি করে দেখেন, তারা অনেক আপনাদেরকে আনন্দ দিব। তো দেখতে থাকেন আপনারা একে একে। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুগণ। শাকটা দিয়ে যে আজকে এত মজার একটি রেসিপি বানাবো, আপনারা দেখে অবাক হয়ে থাকবেন, আর খেতেও ভীষণ স্বাদ। তো আপনাদেরকে দেখাবো। এখন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি, চুলা থেকে ভাপ দেওয়া হয়ে গেছে। তো আমি এগুলা নামাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। এই বলে এই ধরবে, ওই বলে ওই ধরবে। দেখেন 2-3 জন একত্রে মিলে তারপর ডানাটা ধরে রাখছে চাকনিটা। তো তাদের সামনে আমার কোনো কাজ করার আমি শৃঙ্খলাই খুঁজে পাচ্ছি না। এই বলে জাল দিবে, এই বলে পাতিল বসাবে, এই বলে তরকারি রেসিপি বানাবে। তো আমার প্রাণ ও প্রিয় বন্ধুগণ দেখতে থাকেন। শিলপাটা এখন সুন্দর করে শাকগুলো দিয়ে বাটা হচ্ছে, একের পর এক সবাই বেটে নিবে, কে বাটাবাটি করবে এইসব নিয়ে এরা ঝগড়াঝাটি লাগাই দিচ্ছে। তো আমি বলছি যে ঝগড়া করো না, ক্যামেরা অন করা আছে, তোমরা একে একে সিরিয়ালে বাটো। তো এখন সবাই আসছে একে একে বাটার জন্য। বন্ধুগণ দেখেন তাদের আগ্রহটা দেখেন, একজনে বাটাবাটি করে, আরেকজনে হাই দেয়, আরেকজনে টাটা দেয়, আরেকজনে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। মানে এরা পাগল হয়ে গেছে আপনাদের সামনে আসার জন্য। বন্ধুগণ আমি না হয় বড় মানুষ, বুঝি না, আমার মনটা না হয় ক্ষতি হোক। দেখেন কি সুন্দর নাচ দিচ্ছে। তো গানটা এখন গেয়ে শোনাবে। ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়া বামার আসি, প্রেমে লাগে বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে। ওর বসি মায়ের তোর গলছির ভিতর কি দেন একটু খাই দামটা গেছে, ধরে দেন একটু খাই দামটা গেছে, তোদের মতো বিড়ি খাওয়াতে চিনে রেখেছি। বসি মায়ের তোর গলছির ভিতর কি খাটি গরু দুধ বেচতে এনেছি, দেন একটু খাই দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াতে চিনে রেখেছি। ওরে বসি মায়ের তোর গলছির ভিতর কি, ওরে বসি মায়ের তোর গলছির ভিতর কি খাটি গরু দুধ বেচতে এনেছি, দেন একটু খাই দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াতে চিনে রেখেছি। ওরে বসি মায়ের তোর গলছির ভিতর কি খাটি গরু দুধ বেচতে এনেছি, ওর বসে মায়ের তোর কলসির ভিতর কি গরু দুধ বেচতে এনেছি, দেন একটু খাই চাই, দেন একটু খাই আগে চাই। তো বন্ধুগণ বাচ্চারা খেলতে খেলতে নাচ দিতে দিতে গানটা শেষ হয়ে গেল। তো এখন আমি আবার বয়েজে ফিরে আসলাম। তো দেখেন এরা কারাকারি লাগছে, কার আগে কে নাড়া দিবে, কে পেঁয়াজ দিবে, কে তেল দিবে, এসব দেখে আমি হিমশিম খেয়ে গেছি। বাচ্চাদের নিয়ে কাজ করা যে কত কষ্ট, কত বিরক্তকর বন্ধুগণ, এটা তো আপনারা জানেন না। ক্যামেরার আড়ালে আমরা কত কষ্ট যে করি, তা যদি একবার দেখতেন তাইলে বুঝতে পারতেন। তো অবশেষে বন্ধুগণ আমি যা করলাম, ওদেরকে বিদায় করে দিয়ে এখন ঠান্ডা মাথায় আমি খেতে আসলাম। ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা কেউ বলে খাবে না, সবাই বলে খাওয়া দাওয়া সাইরে আসছে দুপুরবেলা। তো এখন আমি একটু স্বস্তি পেলাম বন্ধুগণ। তো আমি ঠান্ডা মাথায় এই কষ্টটা দেখেন করে আমার কোনো লাভ হলো না। দেখেন একের পর একে চলে আসছে। তাদের মনে যদি এটাই ছিল তাইলে ওরা আমাকে কেন মিথ্যে বললো বন্ধুগণ? তারা যদি এই কাজটাই করবো তাহলে আমাকে কেন মিথ্যে বসলো? দেখুন তো আমি শেষমেশ কয়টা ভাত নিছি, ঠান্ডা মাথায় খেবো, অনেক খিদা লেগছে, দুপুরবেলা খাই নাই। এখন দেখেন একের পর এক সবাই আসলে তাদেরকে নলা দিলে কি আমি আর খেতে পারবো? তাদেরকে বলছি তোমরা প্লেটে ভাত খাও, তারা বলছে কেউ খাবে না, তারা নাকি খাওয়া দাওয়া করে আসছে। দেখেন কি দুষ্ট ছোট পোলা পান, একের পর এক তাদেরকে নলা দিয়ে
বন্ধুগণ আমি হিমশিম খেয়ে যাচ্ছি, এখন আমি কি করব দেখেন, আমি মেখে নলাটা মুখে দিব, একজন হাত পেতে থাকে, আবার মুখে দিব, একজন হাত পেতে থাকে। আমার তো মনে হয় আজকে খাওয়া আমার কপালে ঘুরবে না। কি আর করা, ছোট বাচ্চা, তাহলে একে একে তাদেরকেই খাওয়ায়, যে ভাতগুলি নিচে পড়ে না হয় আমি আবার খাওয়ার চিন্তা ভাবনা করব। বন্ধুগণ তো দেখতে থাকেন, এরা একে একে খেয়ে নিবে, তারা প্লেটে খাবে না, আমার হাতের মাখা নাকি খাবে। আমার হাতের মাখা নাকি অনেক ভালো লাগে, আলাদা একটা স্বাদ থাকে এরা বলে। তো বন্ধুগণ দেখতে থাকেন এরা আমাকে কতটা ভালোবাসে। এরা প্লেটে আমি সাজি যে তোমরা রিভিউ দিয়ে দাও আজকে ভাত খেয়ে, এরা কেউ বলছে না খাবে। দেখেন সবার শেষে ছোট্ট মেয়ে রোজামণি, ও কিন্তু ভাত খায় না কখনো, ছোট বাচ্চা তো ও খেতে এসে পড়ছে। তাদের দেখা দেখি দেখেন ওরা আমাকে কত ভালোবাসে। তো বন্ধুগণ আমি আর কিছু চাই না, আপনাদেরও সেরকম ভালোবাসাটা চাই। ওরা যাতে আমাকে যে রকম করে ভালোবাসে, আমার পাশে থাকে। তো আমি চাই আমার দর্শক বন্ধুরাও আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। আর আমার আইডিটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো আমাকে ভালোবেসে অবশ্যই করবেন। তো বন্ধুগণ দেখেন আমি একটি নলও খেতে পারলাম না, তাদেরকে দিয়ে দিলাম। তো দেখেন আমার ভালোবাসাটা তাদের জন্য কীরকম, তাদের ভালোবাসাটা আমার জন্য কীরকম। আজকে এই পর্যন্ত।